কাল তো ছিল মহাশিবরাত্রি, যদিও আমি উপোস করতে পারিনি, আমার হাজব্যান্ড উপোস করেছে। আর সারা দিন এই ডিউটি করে এসে এই যে পূজা দিতে যাচ্ছে, মেয়েকে কোলে নিয়েছে আর আমার কাছে পূজার সামগ্রী আছে। এই যে মন্দিরটা, মানে এত ভিড় হয়েছে কি বলবো আর। আমরা ভেবেছিলাম অতটা ভিড় হবে না, 8টার সময় এসেছিলাম, বাচ্চাকে তো রাত্রের খাবারটা না খাইয়ে এসেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, আর এক একজন এত টাইম নিচ্ছিল। যদিও পুরোহিত মশাই আসেননি, নিজেরাই জল ঢালছিল, নিজেরাই মন্ত্র পাঠ করছিলেন, তাও এই একটু দেরি হয়ে গেছিলো। বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো একজন বললেন যে আপনি আগে চলে যান না, আমরা ওয়েট করছি। তো সেই জন্য, আর তাছাড়া ও ডিউটি করে এসে না পুরো চোখ মুখ শুকিয়ে গেছিলো। প্রথম প্রহরের জলটা ওই 8টা সাড়ে 8টার দিকে ঢেলেছে, তারপরে গিয়ে 4 প্রহরের জল একবার 12টার সময়, একবার 2টোর সময়, একবার 4টের সময়, পুরো নিষ্ঠা ভরে ঠাকুরকে কাল পূজা দিয়েছে। আমি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই বলে আর উপোসটা করে উঠতে পারিনি, যেহেতু তাহলে তো প্রবলেম হয়ে যাবে না। আর ও তো করেই সব সময়, আগে দক্ষিণেশ্বরে পুজো দিত, এখনই বাড়ির কাছের এই মন্দিরটাতে দিয়ে আসে। আমি যখন নীলষষ্ঠী করেছিলাম সোনা হওয়ার আগে, তখন আমিও এখানে পুজো দিতে এসেছিলাম, তখন ভিড় ছিল না, মানে খুব খালি ছিল, 2-4 জন ছিল, কিন্তু কাল গিয়ে তো একদম ভিড় ছিল, এত কি বলবো আর।